আই লাভ দীঘা, মানে বুঝতে পারছো এই মজার ভাগ কিন্তু কাউকে দেওয়া যাবে না। ভুললে আমরা উদয়পুর বিচে চলে এসেছি। এই হচ্ছে আমাদের টেন্ট, আমাদের বসিয়ে দিয়েছে ভাই। দাম কিন্তু ভাই চড়া, মানে যা দাম তার থেকে বেশি। আমরা বকখালি বিচে রয়েছি। অজয় শেট্টি বলো। আমরা বকখালি না, দীঘাতে আছি। দীঘা। ও সরি, আমার বারবার বকখালি কেন যে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। বকখালি ঘুরে এসছি না 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে। মনিকা সেই গরম গরম গরম, মানে ডিম রাখলে, ডিম এখানে রাখলে, নিচে রাখলে ডিম পুরো সিদ্ধ হয়ে গিয়ে ভাজা হয়ে যাবে, তাই না? এর জন্য তো এগুলো পাতি দিয়েছে যাতে তোমাদের রোদ্দুরে পাটা না পড়ে। তো ভিতরে আমরা ঢুকে গেছি। ছবি তোলা বারণ ছিল, ওর জন্য তুলতে পারলাম না জায়গাটায়। ঠাকুরের সামনে ছবি তুলতে দিচ্ছে না। আরে মজা লাগছে। এখন প্রায় 1টা বাজে, কবাডি খেলছে। এই তো 1 2 3 কি হচ্ছে দেখো, এদের 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 ভাব করতে দেখো। সদা কহ রহি है खुशी की मुबारक घड़ी आ गई है। বৃষ্টি পড়ছে, দেখো কি করছে দেখো। যা গাইস, আমরা এখন বাইক উঠে গেছি। বাইকে মুখে যে মুখ মানে কালকে হয়তো কেউ থাকবে না, তো উদয়পুর বিচে আমরা আছি। আর উদয়পুর বিচ পুরো ফাঁকা আছে। অক্টোপাসের মাথা মুন্ডু কিচ্ছু নেই। অজয় অক্টোপাস নিয়ে এসছে, এটা নাকি অক্টোপাস। একটা গান গাবে, গানটা শোনো। তুঝে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমারও মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো তোমার প্রিয়তমা। মনে রাখবে না, মনে রেখো অনুপমা, মনে রেখো। গাইস খুব আনন্দ, খুব আনন্দ, এই আনন্দ। তো আজকে হচ্ছে 29 তারিখ মে মাস 2026। আমরা সবাই চললাম দীঘার উদ্দেশ্যে এদের সাথে, এই 4 বন্ধুর সাথে। তো কিছুদিন আগে আমরা ফ্যামিলিরা গিয়েছিলাম বকখালি, তো আজকে আবার ট্যুর হচ্ছে দীঘা। তো চলো যেতে যেতে কথা হবে। এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, এখনও পর্যন্ত বাস আসেনি। 4:45-এ। তো আমাদের বাস এটা না, এটা ভলভো বাস, অন্যরা যাচ্ছে সব। দেখো দাঁড়িয়ে আছে দীঘা যাওয়ার জন্য। আমরা ঠিক চাপাতলা মোড়টা দাঁড়িয়ে আছি, যেখান থেকে বাসগুলো ছাড়বে। আমাদের বাসটাও ঠিক এইখানটায় এসেই দাঁড়াবে। দেখা যাবে কি কুয়াশা ভর্তি, আর এখানে বাবুরা ঘুমিয়ে পড়েছে, সেই ঘুম দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর বিচ, পুরো কুয়াশায় ভরা রয়েছে, শুনশান, জলটাও শান্ত নিরিবিলি রয়েছে। নেমে গেলাম প্রায় এখন 4 ঘন্টা মতন লেগেছে। এখন যাই হোটেলের উদ্দেশ্যে। তো আমরা যে গাড়িটা এসেছি সেটা হাওড়া থেকে এসছে, হাওড়া থেকে ডাইরেক্ট দীঘাতে। তো এবার দিকে যাবো, এদিকে গিয়ে একটু হোটেল খুঁজি। তো আমরা চলে এসেছি হোটেলে। তো ঈদ চলছে এখন, বুঝতেই পারছো একটু হোটেল ভাড়া রেটটা বেশি। বলেছিলাম যে একটু কদিন পরে আসতে, কিন্তু কিছু করার নেই। ওই যে বলেন না যে হুজুকে মাতাল, আমরা ঘুরতে হবে, ঘুরতে আসলে ভাই দিনক্ষণ টাকা পয়সা ভাবনা চিন্তা করার সিন নেই। তো আমরা এই সংখ্যাবেলাতে এসেছি। তো হোটেলটা তোমাদেরকে দেখাবো ভিতরে, এবং রেটটাও তোমাদেরকে বলবো। যা রেট তোমরা দেখেছো তার থেকে একটুখানি আরও বরঞ্চ আজকে শুক্রবার, কালকে শনিবার, তো রেটটা তো একটু বেশি হবেই না। এদিকে হচ্ছে তোমার জাহাজবাড়ির সামনে, ওদিকে গিয়ে ডান দিকে তোমার বিচে যেতে হবে। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, ঠিক আছে, মানে লেখালেখির কাজগুলো করছে, এবং তার সাথে তোমাকে রেট চার্টটা দেখায়। এই যে রেট চার্ট, ঠিক আছে, আজকে রেট চার্ট। এটা হচ্ছে আমাদের রুমটা, আমরা ঢুকি। এইখানে দেখো রুম আছে 1টা 2টো, তো আমাদেরটা যেটা আছে তো ডিলাক্স রুম রয়েছে। তো এই হচ্ছে রুমের মধ্যে ঢুকলাম। দেখো বাবু সাহেব দেখো, একজন বাবু সাহেব বসে রয়েছে একেবারে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ডবল বেডের রুম, ঠিক আছে। তো এই একটা বেড, এবং এই তার সাথে একটা বেড, সাথে দেখো গান চলছে মায়াবিনী মায়াবিনী, সাথে একটা কাঁচ অর্থাৎ মিরর রয়েছে। আর এখানটায় বাথরুমটা রয়েছে। তো বাথরুমের মধ্যে একজন ঢুকে বসে আছে বলে দেখাতে পারছি না।
আর তার সাথে এসি তো থাকবে, গরমের মধ্যে এসি না থাকলে হয়। আর এই হচ্ছে আমাদের জন্য, দেখো আমাদের রনি বাবা কিন্তু সাজিয়ে সুজিয়ে রেখে দিয়েছে খাবারটা। এই হচ্ছে আমাদের একটা আলমারি দিয়েছে রাখার জন্য, এবং তার সাথে এই জলটা নিতে হয়েছে, কারণ জল না নিলে তো জল খেতে হবে না। আর তোমার রুমটা বেশ ভালোই, বেশ বড় সড়ো রুম আছে। টাকা বলো কত টাকা, সেটা হচ্ছে স্বরূপ, ও আসতে পরে ফোনে খুব ব্যস্ত হয়ে গেছে। আর এই সাইডে রয়েছে আমি, এই যে ভাই রুমটা কেমন আছে ভাই? ভালো রুম? টাকাটাও তো সেরকম ভালো রুম না, টাকাটা তো সেরকম না। তো দেখো এই রুমটা যেটা আমরা নিয়েছি, এই রুমটা হচ্ছে ভাড়া বলেছিল, অনেকেই বলেছিল ডিলাক্স রুম বলে, যেটা রুমটা তোমার ভাড়া বলেছিল হচ্ছে 2500। তো এখন ঈদের টাইম 2500 টাকা থেকে কমতে কমতে 2000, তারপরে 1500 বললাম, 1500 থেকে লাস্টে গিয়ে 1700 টাকা এই রুমটা আমাদের ঠিক হয়েছে। ঠিক আছে, পার ডে 1700 টাকা, ডবল বেড। হচ্ছে আমাদের বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটার মধ্যে বেশ বড়সড় জায়গা রয়েছে, একটা মিরর রয়েছে, তার সঙ্গে হাত ধোয়ার ওয়াশরুম এবং গিজার রয়েছে। এই হচ্ছে বাথরুমের টোটাল জায়গাটা, বেশ পরিষ্কার এবং বড়সড় জায়গা রয়েছে। কে কাকে মারতে পারে? এই আসতে আসতে, কার গায়ে কত জোর? লেগে যাবে কিন্তু, বিয়ারা লেগে যাবে। কার গায়ে বেশি জোর? রনি ওঠ, রনি 1 2 3 4, রনি ওঠ 1 2 3 4। এদের কাণ্ড দেখো, মারামারি যুগে দুটো মিলে স্নান করতে। প্রায় 1টা বাজে, একটু গিয়ে স্নান করে আসি। আমরা এবার চললাম স্নান করতে, প্রায় 2টো বাজে। দেখো এদিকে, দেখো এদিকে দেখো কী হচ্ছে, মানে পান্ডা হোটেলের সামনে তোমার ছবি তুলছে। তো কাকার দোকানে এসেছি আমরা একটুখানি সকালের খাবার করতে। এখানে 5টা কচুরি 30 টাকা করে। তো কচুরির সাইজগুলো বেশ বড় বড় আছে, এবং তার সাথে তরকারিও আছে আনলিমিটেড, ঠিক হোটেলের সামনেই। স্যাটেল গরম, এই গরমে এসি ছাড়া কোনো পথ নেই। রুমে 2টো এসি, আমাদের ডবল বেড, 2টো এসি, আমরা খুব ঠান্ডায় আছি। আরে স্বরূপ, ঘরে কি, ঘরে তোমার কটা এসি? একটা, দুটো সরি, দুটো। একটা তোমাদের বেডের সামনে, একটা আমাদের বেডের সামনে। খুব গরম মানে? লাগছে বাইরে এসে বাবা। মানে লোকে একটা এসি নাই, ওদের 2টো এসি নাকি? বিশেষ না বলে আমরা দেখাবো ভিডিও। তো আমরা এখন যাচ্ছি স্নান করতে, বিচের সামনে, প্রায় 1টা বাজে। আই লাভ দীঘা। দেখো জলটা কত দূরে চলে গেছে, ভাবতে পারছো এত পরিমাণে লোক আছে। শুক্রবার 2029-26, ঠিক আছে। আচ্ছা চলে চলে চলে, তুমি ভাবো এত পরিমাণে লোক কোথায় জায়গা দেবে, আর মানুষের কোথায় স্নান করবে। দীঘার বিচে এসেছি, সবার আইসক্রিমের পিপাসা লেগেছে, এত গরম তুমি ভাবতেই পারছো, এত লোক, এবং তার সঙ্গে জলটা এতটা দূরে। তো আমরা এবার আইসক্রিম খাবো, 20 টাকা করে পার পিস নিয়েছে, যেটা 20 টাকা করে পার পিস। তো আমরা 5টা 100 টাকা করে নিল। খেয়ে দেখো কেমন লাগে। আরে খেয়ে তো দেখো না, সব ভুললে। আমরা বকখালি বিচে রয়েছি, আজ সেটি বলো। আমরা বকখালি না, দীঘাতে আছি। দীঘা। ও সরি, আমার বারবার বকখালি কেন যে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। বকখালি ঘুরে এসছি না 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে। তো বুঝেছো, সেক্সি ফিগার নিয়ে দেখো এবার শুয়ে আছে মাছ, মৎস্যকন্যা। আর এদিকে দেখো ওই যে আমাদের সমুদ্র। তো আমরা এখানে শুয়ে রয়েছি, কিন্তু সেই পরিমাণে ঢেউ দেখো, মানে আমার ফোনটা খুব রিক্সে আছে। যখন তখন কিন্তু দেখো আমি শুয়ে পড়েছি, খুব রিক্সে আমার ফোনটা রয়েছে। ঢেউ আসছে, যখন তখন তোমার ফোনটা যেতে পারে। তাই তো জুতো বেঁধে নিয়েছে তোমার গায়ে, আমার ঘরে কোমরের সাথে জুতো বেঁধে নিয়েছে। এই জুতো আমি মোবাইলটা ধরেছিলাম, ওদেরকে ধরে দিয়ে। আরে মজা লাগছে, জিও মজা লাগছে। আমার ফোনটা বাদ যাচ্ছে কিন্তু দেখো। এখন স্নান করে আসলাম, প্রায় 4:30 বাজে। জানোই তো সমুদ্রে আসলে স্নানে মানে একবার নামলে উঠতে ইচ্ছা করে না। তো এখন যাবো আমরা 4:30 সময় খাওয়া দাওয়া করতে। এসেছি, যেটা রুই মাছ ভাত 120 টাকা করে, আর বিরিয়ানি 130 টাকা করে। তো আমরা বিরিয়ানিটা এখন খেলাম না, রুই মাছ ভাতই খাচ্ছি, যেহেতু সকালবেলা বলে কথা। আনলিমিটেড 120 টাকা প্লেট। তা আমাদের ভাতে এখনও কিছু পড়েনি, অনলি চাট দিয়ে গেছে, ভাতটা আনলিমিটেড আছে। এর তো খিদেতে পেট ছোটো করছে, ঘুমও পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো খেয়ে নিই। এই হচ্ছে আমাদের ডালের বাটি, আর এই হচ্ছে তার সঙ্গে একটা সবজি, আর এই হচ্ছে ভাত। তো চালটা তো বেশ ভালো লাগলো, বলুন না আমি দিয়ে দিই। তো আমাদের সাথে আর একটা সবজি,
এটার মধ্যে কী বুঝতে পারছে না। আচ্ছা, এটা একটা ঘ্যাটের সবজি। চলো, মাছ চলে এসছে। মোটামুটি মাছের সাইজটা এই হচ্ছে মাছ, তার সঙ্গে মাছের মাথা দিয়ে একটা সবজি। ভাই, খাবার কেমন হয়েছে? খুব সুন্দর খাবার আছে, খুব সুন্দর, একদম এ গ্রেড। নাচিন্দা হোটেল রেস্টুরেন্ট। তো 120 টাকা রুই মাছ এবং বিরিয়ানি 130 টাকা করে। দারুণ লাগলো খেতে। তোমরা অবশ্যই যদি তোমরা দীঘায় আসো তো এখানটা খেয়ে দেখতে পারো। এসি হোটেল, খাবার দাবার খুব ভালো। 3 রকমের সবজি তরকারি দিচ্ছে, মানে ডাল দিচ্ছে, ডালের সাথে তোমার একটা পুঁই শাকের তরকারি এবং মাছের মাথা দিয়ে, এবং তার সাথে একটা আলু আর কী দিয়ে সবজি, এবং তার সাথে রুই মাছের সবজি। রুই মাছের পিসটা বেশ ভালো, খেতেও খুব ভালো, আনলিমিটেড। এখন ওল্ড দীঘার থেকে আমাদের নিউ দীঘাতে বিচে থাকাটাই ভালো। দেখো অনেক দোকানপাট রয়েছে, চারিদিকে দোকানপাট রয়েছে, তোমরা হয়তো জানো। ঠিক আছে, তো ওর জন্য আমরা নিউ দীঘাতে এখন একটু বেরালাম। তো অজয় আসেনি, অজয় খাওয়া দাওয়া করে পেট ডিস্টার্ব করছে বলে আমরা কজন বেরিয়েছি। সমুদ্রের সাউন্ড তো শুনতেই পাচ্ছ। আমরা ঠিক যেখানে স্নান করতে গিয়েছিলাম সেখানটা বিচে এসে আমরা একটু বসে রয়েছি। তো এই যেভাবে আমরা বসে রয়েছি, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে। আর তো গাইস, রাতের খাবার আমাদের হচ্ছে রুটি, মাংস এবং তার সঙ্গে শশা। তো দেখো, এই যে মাংসটা তোমার কিনে রান্না করে দিতে হবে, 200 টাকা কেজি মাংস। আর রান্না করতে সেই রান্নাবান্না করে আলু ফুলু দিয়ে প্রায় 200 টাকা পড়ে গেছে, প্রায় 450 টাকা মতন পড়েছে বল। আলু কিনে দিতে হচ্ছে, আলুর জন্য 500 আলু মাত্র 30 টাকা দিতে হচ্ছে, এবং টোটাল রান্না করে নিয়ে আসতে হচ্ছে 450 টাকা, এবং তার সাথে রুটি। তো এবার রাতের খাবারটা আমরা খেয়ে নিই। এখন প্রায় 1টা বাজে, কবাডি খেলছে। এই তো 1 2 3 রেডি। রনি হয়ে গেল। অজয় উপরে, তার উপরে স্বরূপ। এবার দেখা যাক কে কাকে মারে। কে কারটা খোলে। তো ওয়েট করে বসো, তোমরা দেখতে থাকো। শুরু হয়ে গেছে অ্যাকশন। তো এই অ্যাকশনে কে জিতেছে বোঝা মুশকিল। এই হয়ে গেছে, এই অজয় নিতে চলে গেছে। হ্যাঁ ঠিকই বার করছি। এখন রাত্রি 2টো বাজে, এর এখন অপশান শুরু করেছে, দেখা কে যেতে। এই উপরে অজয় উঠে গেছে। সকালবেলা আমরা চলে এসেছি, এখন প্রায় 9টা বাজে বিচের সামনে। তো দেখো, কালকে জলটা ছিল অনেকটা দূরে, তো সেই সময় তো ভাটা চলছিল না, এখন জোয়ার রয়েছে। তো এখন দেখো জলটা অনেকটা সামনে রয়েছে, এবং লোকজনও দেখো প্রচুর পরিমাণে রয়েছে। তো আমাদের ছবি তোলার লোক কাউকে পাচ্ছে না, তাই নিজেরা একটুখানি ভিডিও মারি, আর কি করব। এই জাহাজে করেই আমরা স্নান করতে যাব এই দীঘার সমুদ্রে। আর ঢেউটা ওখানটায় বাড়ি মাছ সেই লাগছে কিন্তু। ও ভাই, ঢেউ দেখো একটুখানি, সব ভিজে বুঝে চৌচির। দেখো ক্যামেরাম্যান। এবার আমরা যাবো হচ্ছে রুমে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে সিধা যাবো হচ্ছে মন্দির থেকে সিধা উদয়পুর বিচে। সকালের টিফিনটা আমরা ছোলা বাটুরি দিয়ে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ 2 পিস 40 টাকা। তো আমরা হোটেলে নিয়ে গিয়েই খাবো, ওই জন্য দোকানে অর্ডার দিয়ে দিয়েছি। সকালের টিফিন আমাদের কি, এটা কি যেন, ছোলা বাটুরি। কেমন পয়সা খেতে? মানে খুব সুন্দর। 2 পিস করে 40 টাকা, বেশ বড় বড় সাইজ আছে। সাইজটা তো দেখাই, এই দেখো সাইজ, সেই কিন্তু সাইজটা খেতে। চলে এসেছি টোটোয় করে আমরা মন্দিরের সামনে, মন্দিরে ঢুকবো। তো টোটো দেখো ওখান থেকে প্রায় 20 টাকা করে মাথা পিছু, অর্থাৎ তোমার টোটো রিজার্ভ করে আসতে হয়, যেটা তোমার 100 টাকা নিল আমাদের কাছ থেকে। 2 জন আসো 4 জন আসো, পুরো টোটো রিজার্ভ করে আসতে হয়, 100 টাকা নিল। এইবার যাবো হচ্ছে এখানে। আবার মন্দিরে ঢোকার আগে একটা জিনিস রাখতে হবে তোমার, যখন এই মন্দিরে ঢোকার আগে তোমাকে এখানে জুতো রাখতে হবে, ঠিক আছে? জুতো রেখে তারপরে তোমাকে মন্দিরের মধ্যে ঢুকতে হবে। তো চলো এবার জুতোটা রাখি, যেটা কিনা সম্পূর্ণ ফ্রি। একটু চেকিং হলো, আর পা তো পুড়ে যাচ্ছে রোদ্দুরে। কিন্তু যাই বলো, এখানে যখনই তুমি ঢোকো কিন্তু দেখো কত সুন্দর জায়গা, তুমি চুপচাপ অনেকক্ষণ বসে থাকতে পারো, সারাদিনই বসে থাকতে পারো। জায়গাটা খুবই সুন্দর রয়েছে, কিন্তু এখানে খালি পা নিয়ে মানে পা পুরো পুড়ে যাবে। তো চলো এবার আমরা যাই আস্তে আস্তে ভিতরের দিকে। সেই গরম, মানে ডিম এখানে রাখলে, নিচে রাখলে ডিম পুরো সিদ্ধ হয়ে গিয়ে ভাজা হয়ে যাবে, তাই না? এর জন্য তো এগুলো পাতি দিয়েছে, যাতে তোমাদের রোদ্দুরে পাটা না পড়ে। বিকেলবেলা সব থেকে বেস্ট, তাই না? ঠান্ডা ওই দিকটা আসার পর অনেকটা বড় জায়গা নেই, বুঝছিস? হচ্ছে মন্দির, কিন্তু মেন হচ্ছে চলে এসেছি আমরা মন্দিরের সামনে। এবার যাই ভিতর দিকে ঢুকি, চলো। টাটা। রোদ্দুরে পা পুড়ে যাচ্ছে, বেশি সময় দাঁড়ানো যাচ্ছে না।
দুর্গাপুজোর প্যান্ডেল দেখো এত সুন্দর লাগছে দেখতে। আর রোদ্দুরে দেখো সবাই তাড়াতাড়ি পালাচ্ছে, দৌড়া দৌড়া দৌড়া, পাটা কিন্তু পুড়িয়ে যাবে। ওরে বাবা, থেকে পা রাখতে পারছে না রানি। এটা যদি দিত না দিত তাহলে লোকে হেঁটে যেতে পারতো না। এই হচ্ছে মন্দিরে ঢোকার জায়গা। যাই হোক, দীঘাতে আসলে কিন্তু অবশ্যই এখানে আসতেই হবে, এত সুন্দর জায়গা লাগছে। আমি তো ভেবেছিলাম ঠাকুর নেই, ঠাকুর তো রয়েছে রে। তো ভিতরে আমরা ঢুকে গেছি, ছবি তোলা বারণ ছিল ওর জন্য তুলতে পারলাম ওই জায়গাটায়, ঠাকুরের সামনে ছবি তুলতে দিচ্ছে না। এসছি মেন মন্দিরের সামনে, কিন্তু মেন মন্দিরের দরজা বন্ধ, ঢোকা যাবে না, এখানে দাঁড়িয়ে থাকতে হবে, ওই পাশ থেকে বেরিয়ে দেবে। হচ্ছে মন্দিরের চূড়া, যাচ্ছি এখান থেকে সোজাভাবে, কিন্তু ভাই কি গরম গো। হ্যাঁ, ভিতরে ফোন ইউজ করতে দেবে না, সব জায়গাতেই লেখা আছে ফোন ইউজ করতে দেবে না, আর কি করা যাবে। মন্দিরের ভিতর থেকে বাইরে বেরোলাম, বা মন্দিরটা এত সুন্দর লাগছে ভিতরে, মনে হচ্ছে বাইরে আর বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু মোবাইল তো ছবি তুলতে দেবে না, যার জন্যই পুরো বাইরে বেরিয়ে এসে বাইরেরটা তুলতে হচ্ছে। আর ভিতরে বসলে হবে, মনে হচ্ছে কি এত সুন্দর লাগছে দেখতে। এটা কি মন্দির? তো সব জায়গাতে এরকম ছোটো 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 মন্দির রয়েছে, এই একটা মন্দির রয়েছে, ঠিক আছে। তো কি আর বলবো ভাই, ভিতরটা এত সুন্দর লাগছে, তোমরা না যারা না এসেছো তারা না ঢোকা পর্যন্ত বুঝতে পারবে না, ঠিক আছে। ভিতরে গান চলছে, এখান থেকে ঢোকা যায় না, ঢুকতে গেলে ওই পাশ থেকে ঢুকতে হয়। ভিতরে মানে গরম নেই, ঠান্ডা, এত সুন্দর লাগছে দেখতে ভাই, আর বলে লাভ নেই। তো চলো, আমাদের লোকরা সামনের দিকে রয়েছে, সামনের দিকে যাই। তো এবার সব ছবি তুলতেই ব্যস্ত। আর ঠিক করো, ওই গরমের সময় কিন্তু এসো না, তাহলে কিন্তু পা অবস্থা একেবারে শেষ হয়ে যাবে। গেল এই দেখো সব দৌড়ে দৌড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে বৃষ্টি আসলে যেমন লোকে দৌড়ায়, পা রাখায়, ওই দেখো অজয় দৌড়াচ্ছে, দেখো পা রাখা মুশকিল হয়ে যাচ্ছে। এটাও গরম, সেটাও গরম, যাওয়ার সময় ঠান্ডা ছিল, এখন এটা পুরো গরম হয়ে গেছে। তো এখান থেকে আমাদের 20 টাকা করে মাথা পিছু, অর্থাৎ 5 জন আমরা, টোটো 100 টাকা করে এখন, মানে 100 টাকা টোটাল। উদয়পুর বিচে 20 টাকা করে মাথা পিছু, সিধা যাবো এখন উদয়পুর বিচে। তারপর দেখি উদয়পুর বিচে কী কী আছে। আমি প্রথমবার যাচ্ছি, আগে কোনো সময় এসছি দীঘায়, কিন্তু উদয়পুর বিচে যাইনি, এই প্রথমবার যাবো। এসছি, চারদিকে চশমা চশমা। উদয়পুর বিচেও দেখো লোকজন এসে দেখো স্নান ধান করে। তা ভাই দাম যা শুনলাম সেটা তো আর মুখে বলা যায় না, তো এখন যাই, গিয়ে ওখানে শুনি, তারপরে দেখবো। যাওয়ার পথে এখানে অনেক হোটেল আছে এরকম বড় বড়, তোমার উদয়পুর বিচে যাওয়ার সময় দেখো এখানেও দীঘার মতন, ঠিক যেরকম আমরা স্নান করতে যাই, এখানেও দেখো স্নান করতে যাওয়ার জন্য জায়গা আছে। এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, দেখো গাড়ি পার্কিং করেছে সবাই। আর বিচের দিকে আমরা যাচ্ছি, দোকানপাট তো অনেকই আছে, কিন্তু যাই হোক ভাই চশমার দোকান ভরা দেখ। দেখো বিচে ঢোকার মুখে, উদয়পুর বিচে ঢোকার মুখে দোকান তো থাকেই জিনিস, আর দোকান মানে এই দীঘার বিচের থেকে এখানে তো দেখতে পাচ্ছি দোকান বেশি একেবারে স্নান। ও ভাই, ভাই দীঘা যেরকম স্নান সেরকম জায়গাতে অবস্থা দেখ, কিন্তু এখানে টেন্ট, মানে ছাতা নিয়ে বসতে হবে তোমাকে বিচে, বুঝতেই পারছো। এবার না যাওয়া পর্যন্ত বোঝা মুশকিল কীরকম কী দাম। তো এখানেও স্নান করা যায়, ওই দেখো জল এখন যেহেতু ভাটা চলছে, যেন জলটা অনেকটা দূরে চলে গেছে, ঠিক আছে। দেখো এখানে তোমার উট রয়েছে, উটেও তুমি চড়তে পারবে, এবং তার সঙ্গে ঘোড়াতে চড়তে পারবা উদয়পুর বিচে। আর এখানে তোমার মোটর বাইক, অর্থাৎ স্কুটি রেখে দিচ্ছে, স্কুটি নিয়েও তুমি ঘুরতে পারবা, ঠিক আছে। তো আমাদের লোকজন কোথায় গেলে বুঝতে পারছি না, মাছ পাওয়া যায়, ঠিক আছে। আর আমরা এই ট্রেনটা নিয়েছি, অর্থাৎ দাম তো ভাই চড়া, মানে কি বলবো, যেটা 180 টাকা সেটা 380 টাকা, বুঝতেই পারছো। মানে আমরা দোকানদার যেটা কিনি 170 টাকা দিয়ে, সেটা এখানেও বলছে 380 টাকা। আর খাবারের দাম তো সেই পরিমাণে, আর মেঘও দেখো প্রচণ্ড পরিমাণে করেছে, প্রচণ্ড মেঘ করেছে এখানে। তো যা দাম বলছে দেখা যাক, আমাদের পোষালে আমরা নেবো। তাই আমরা উদয়পুর বিচে চলে এসেছি, এই হচ্ছে আমাদের টেন্ট, আমাদের বসিয়ে দিয়েছে ভাই। দাম কিন্তু ভাই চড়া, মানে যা দাম তার থেকে বেশি, মানে তার থেকে ডবল দাম দিতে হবে তোমাকে। দেখো এত পরিমাণে মেঘ করেছে, দেখো মেঘটা দেখো খালি, সেই পরিমাণে মেঘ করেছে, আর বৃষ্টি আসলো বলে। আর বীজটাতে এত সুন্দর লাগছে না, মানে আমরা যে নর্মাল বিচে থাকি তার থেকে মনে হচ্ছে এখানে বেশি ভালো লাগে, যাই না, এক একজন এক একটা লাগতেই পারে। তো মেঘ তো সেই পরিমাণে করেছে। তো চলো সামনের দিকে যাই, একটু আমরা গিয়েছিলাম শুশু করতে, তো এবার বিচের সামনে গিয়ে বসবো। টেন্ট আর যার দাম 620 টাকা 720 টাকা, তার দাম ডবল, মানে 1200 টাকা। যাই তুমি নাও না কেন, যেটা নাও তার যা দাম থাকবে তার ডবল তোমাকে দিতে হবে। আর কাঁকড়া অর্ডার করলাম 1 প্লেট 200 টাকা, বলছে কাঁকড়া হয়তো দেখা গেলো 1 পিস থেকে 2 পিস থাকবে, কাঁকড়া তোমাকে নিতে হবে 200 টাকা। জানি না এখন আসুক। সেই হচ্ছে 200 টাকা কাঁকড়ার পিস, কাঁকড়ার পিসটা মনে হচ্ছে এটা তোমার 2 পিস রয়েছে মনে হচ্ছে, ঠিক আছে। তো দেখো একটা কাঁকড়ার পিস, চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই,
এবং তার সাথে দেখো এই হচ্ছে তোমার রয়েছে হচ্ছে পকোড়া, পকোড়া না এটা হচ্ছে পাঁপড়। বসে আছি আর এই পকোড়া হবে না, এটা হয়। এই হচ্ছে কাঁকড়ার পিস, দেখো কাঁকড়ার পিস 200 টাকা প্লেট। तुम अमीर हो बदनसीब हो मैं गरीब हूँ बदनसीब हूँ बीबी के ढकवा नसीबे दो मुझको पीना है पीने दो মুঝকো জিনা হে জিনে দো। কিন্তু দেওয়া যাবে না। তুমি দেখো অলরেডি বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। সরি তুমি আমাদের সাথে দুটো তিনটে বন্ধু বুঝে গেছে, এই একটা বন্ধু, এই একটা বন্ধু, এই একটা বন্ধু, আর অজয় চলে গেছে দূরে। তো আমরা বসে বসে খাচ্ছি এখন, এই হচ্ছে কথা। কিন্তু ভাই বৃষ্টি দেখো মানে এ মজার ভাগ কাউকে দেওয়া যাবে না। এই হচ্ছে আমাদের টেন্ট আর আমরা বসে আছি, দোকানি বসে আছে। কি হচ্ছে দেখো, এদের 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 ভাব করছি দেখো। সমুদ্রের জলের মধ্যে স্নান করছে, আমরা কিন্তু বেরোতে পারছি না যেহেতু আমার ফোনটা রয়েছে না। রাম রাম মৌসুমী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মোদী, নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তোমার চিকেন বলছে চিকেন 12 পিস 120 টাকা, বুঝতে পারছো? 120 টাকাতে তুমি এরকম মশলা দিয়ে মাখিয়ে দেবে তোমাকে 120 টাকা। তোমার কাকার এই যে মাংসের পিস 8 পিস 100 টাকা। দেখি সাইজ। ও কাকা এখানে মাংস কোথায়? আরে কাকা এ তো মাংস তো না, এটা ছোট্ট ছোট্ট পিস গো। 8 পিস 100 টাকা। কাজ দেখো, বৃষ্টি বৃষ্টি পড়ছে, দেখো কি করছে দেখো। জয় শ্রীরাম। আকাশ পুরো মেঘলা অবস্থায় বসে আছে, মানে কাজ শেষ। ও দেখো অজয়, স্বরূপ সব দৌড়ি করছে। তো এবার আমরা বাড়ি মাতা হোটেলের উদ্দেশ্যে যাব। মেঘ তো সেই পরিমাণে হয়েছে, তো চলো এবার হোটেলের দিকে উদ্দেশ্যে যাই, ঠিক আছে? আমাদের টেন্ট এ দেখো কাকা গুড়িয়ে নিচ্ছে। কাকার কোটা শেষ, গুড়িয়ে নিচ্ছে। এবার দেখো কাকার এই যে দেখো, এরা কিন্তু হুকো টানছে, হুকো হুকো হুকো, ঠিক আছে? তো চলো এবার আমরা। আরে একজন বসবে একজন বলবে একজন চলো দাদা আমরা যাই হোক আমরা বেশি চালাবো না তোমরা বাঙালি তো ভাই তুমি বসো না যেটা হবে আমি করব তুমি বসো তুমি বসো গাইস আমরা এখন বাইকে উঠে গেছি, বাইকে উঠে আমরা যাচ্ছি। ওই দেখো আমাদের সামনে রয়েছে, বুঝতে পারছো? বাইকে মানে 200 টাকা প্যাকেজ। আমার একটু মুখ টুক দাও বাড়া আমার এই তো মুখে যে মুখ, মানে 200 টাকা গাড়ি, মানে এই যে আমরা জাস্ট 10-15 মিনিট ঘুরবো, 400 টাকা দিতে হয়, বুঝতে পারছো? মানে এটা ধারণার বাইরে। গাড়ি দিতে করে আমরা যাচ্ছি লাল কাঁকড়া দেশে। তো সামনে লাল কাঁকড়া আছে, এই জলের বোতল নিয়েছি। বাইকে করে চলে এসেছি এই বিচের সামনে। বিচের সামনে এসে দেখো রনি আর স্বরূপের কাণ্ড দেখো। আর এই দুটো আসছে, ওই দেখো। পাকড়ো কি পাকড়ো? এই দিকে করবো আমি, আমার মাথায়। অজয় আয়, আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বড়া শুয়ে পড়েছে দেখো। আমরা ঘোড়া টক 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 চলবে, ঘোড়া টক 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 টক। দেখো কাকা ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, যদি ঘোড়াটা নিয়ে ভেঙে যায়। যার গাড়ি সে আমাদের সামনে এসছে, ভাবছে যদি আমরা কাটা মারি, 4 চাকা একদম। সে আমাদের সামনে এসে ভাবছে ভাড়াতে চলে যাই, মানে প্রবলেম নেই, আমরা ঠিক জায়গায় গিয়ে নেমে যাবো। চলে এসছি প্রায়, বাইক থেকে নামবো সিধা। অজয় আছে, স্বরূপ আছে, রনি আছে, সুমিত আছে। কালকে হয়তো কেউ থাকবে না, তো উদয়পুর বিচে আমরা আছি। আর উদয়পুর বিচ পুরো ফাঁকা আছে, দেখো পুরো বিচ ফাঁকা। আমরা বিচের সামনে থেকে হাঁটতে হাঁটতে সিধা যাচ্ছি দীঘাতে, ওখানে গিয়ে আমরা স্নান করব। এই মজার ভাগ কিন্তু কাউকে দেওয়া যাবে না, যে অবশ্যই এসছে সে জানে এই মজার ভাগ কাকে বলে, ঠিক আছে?
তো আমি আছি, অজয় আছে, বাকি সব লোক রয়েছে মাত্র। দেখো অতই সমুদ্র আর কেউ নেই। তো আমরা এখন উদয়পুর বিচ থেকে সোজা হাঁটতে হাঁটতে দীঘার বিচের দিকে যাচ্ছি। তো আমরা টোটো নিইনি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেহেতু আমরা ছেলেরা রয়েছি বলে কথা। দেখো অজয়, স্বরূপ সবাই আগে চলে গেছে, তো আমি এখানটায় রয়েছি। কি আর বলবো, সমুদ্রের ঢেউ, মানে যে এখনো পর্যন্ত আসেনি বা যারা সমুদ্রের ঢেউ ভালোবাসে তারাই একমাত্র বুঝবে এর যে মর্মটা কি। এত সুন্দর লাগছে, মানে কি আর বলবো, মনে হচ্ছে কি সারাদিন এখানে বসে থাকি। কে যে সমুদ্রটা বানিয়েছিল সে একমাত্র সেই জানে। ওই দেখো যাচ্ছে, ওই যে। তো আমরা এখন আমরা বাড়ি যাব, এর জন্য আমরা টিকিট কাটতে এসে টিকিট কাউন্টারে। তো ভলভো বাস পার হেড 400 টাকা, কেউ 500 টাকা, কেউ 350 টাকা চাইছে, বারাসাত নিয়ে যাবে। অর্থাৎ দীঘা থেকে বারাসাত পর্যন্ত 400, 450, 500, যে যেরকম পারে সেই টাইপের টাকা নিয়ে নেয়। তো অনেক আনন্দ করলাম সারাদিন ধরে, দুদিন ধরে। এবার বাড়ি যাওয়ার পালা, ওর জন্য আমরা টিকিট কাটতে এসেছি। তা ওই টিকিট কাউন্টার, বিরিয়ানি 120 টাকা প্লেট, ভাত তো দিয়েছে অনেক, তার সাথে একটুখানি পেঁয়াজ টাজ দিলে তাও তো, পেঁয়াজ টাজও দেয়নি। রনি দুটো খাবে, কাক জাল পেটে যতটা ধরে কাক। এ রনি স্যালাডের কথা বলতে হলে স্যালাড দেয়নি। তাহলে যাওয়ার সময় হয়ে এসে মনটা খুব খারাপ, ভাল লাগছে না যেতে, মনে চালু থাকি। আর এসি ঘরের মধ্যে দেখো, কেউ বলবে খাতা গাছে সারাতে শুতে হয়েছে সারাটা রাত এসির মধ্যে খাতা গাছ দিয়ে আমরা শুয়েতে, বুঝতে পারছো এত ঠান্ডা লাগছে, বাইরে সেই গরম হচ্ছে। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে একটু পরেই। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, বেরিয়ে গেছি রুম থেকে, এবার যাই। সামনে বাস আছে, চলো আসো। সামনে বাস আমাদের অলরেডি বুক করা রয়েছে, সেই 11:40। এবার একটুখানি হাঁটাচলা করবো, উঠে তারপরে সিধা বাসে উঠে বারাসাত। একটু টাটা 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 টাটা, চলো আবার দেখা হবে।